দামি কথাগুলোকে যদি আরেক পাল্লা দেওয়া হয়, নবী একটা জয়ীফ হাদিসের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান বেরলভী আলাইহির রহমাত, উনি হজ করতে গিয়ে উনি বেশি বৃষ্টি আসছে, ওনার 104 ডিগ্রি জ্বর। 104 ডিগ্রি জ্বর তো বুঝেন, উনি কাঁপছে। এখন এই সময় বৃষ্টি আসছে, উনি বলল যা আমি একটু তওয়াফ করতে যাব বৃষ্টির ভিতরে। আর ওখানকার বৃষ্টি খুব ঠান্ডা, কম করে আল্লাহ পাক আমাকেও বৃষ্টির ভিতরে তওয়াফ করার তৌফিক দিয়েছে। আমিন। আমি শুধু বৃষ্টি না, হারাম শরীফ তওয়াফ করে আসার সময় এতটুকু কাঁদি। মক্কা শরীফ তো নিচু, হ্যাঁ, মদিনা শরীফ একটু উঁচু, এটা হ্যাঁ। তো আল্লাহ তো বলছেন আমাকে উঠাও, তোলো, আমি একটু তওয়াফ করবো। হুজুর আপনি তওয়াফ করবেন, আপনার 104 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আপনি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আপনি তওয়াফ কেন করবেন? আল্লাহ বললেন যে বৃষ্টির ভিতরে তওয়াফ করার আলাদা ফাজাইল ফজিলত আছে, এটা হাদিস শরীফে আছে। তো আমি এই হাদিসের উপরে আমল করার জন্য আর সুযোগ পাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বৃষ্টি দিয়েছে মানে আমাকে এই হাদিসটার উপরে আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আর আমি অসুখ কারণে আমি এটার উপর আমল করব না, তা হতে পারে না। সবাই সাজ্জিদরা ভক্তরা বলল যে হুজুর এত আপনি এখন এত দুর্বল, এত অসুস্থ, হাদিস তো এটা জয়ীফ, হাদিস তো জয়ীফ হাদিস, এটার ধারে আপনি আমল না করলেও কি হয়? এরকম অসুখ সময় তো হাদিস দ্বারা যদি একবারে সুন্নত মুআক্কাদা ওয়াজিব ফরজ সাবিত হয়, ওটাও তো বাধ্য হয়। আপনি এই অবস্থায় আছেন, অতএব জয়ীফ হাদিসের উপরে আপনি আমল কেন করতে যাবেন? আলা হযরত আজিমুল বরকত, ওনার মতো এই সময়ে এত বড় আশিক রাসূল আর কি হবে না? কত বললে হবে না? উনি বললেন বেটা सुनो सुनो बेटा मेरे शागिर्द, हदीस तो ज़ईफ है लेकिन ईमान मेरा कवी है। हाय हाय हाय, सुभान अल्लाह, अल्लाहु अकबर। উনি বললেন হাদিস তো জয়ীফ, দুর্বল, সেটা আমি জানি, কিন্তু শোনো ওই হাদিসের উপরে আমার ঈমান মজবুত, আমার ঈমান মজবুত। এভাবে আল্লাহর প্রিয় নবীর গোটা জিন্দেগি বাস্তব নমুনা, যেই সাবজেক্টের মধ্যে দিয়ে, ওটা হচ্ছে হাদিস শাস্ত্র, এটা হচ্ছে দর্শে হাদিস। আর হাদিস শাস্ত্র হলো মূলত তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন। কোরআনের প্র্যাকটিক্যাল তাফসীর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে হাদিস শাস্ত্রের মধ্য দিয়ে রাসূল ওয়াশরুম থেকে একবারে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্র কি করেছেন না করেছেন, কোনটা কওলি, কোনটা ফেলি, কোনটা তাকরিরি, কোনটা জবানে বলেছেন, কোনটা বিল ফেল দেখিয়ে দিয়েছেন, কোনটা উনি দেখে চুপ রয়েছেন, সাবিত করেছেন। এভাবে একটা সমাজ, রাষ্ট্র, পরিবার কিভাবে চলবে না চলবে, এভরিথিং যদি আমরা প্রশ্ন করি যে এই বিষয়ে নবী কি বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। এখন যদি বলি এই বিষয়ে জো বাইডেন নিয়ে না, জো বাইডেন সব বিষয়ে কি ওনার জীবনের সমাধান আছে? না। কত বড় বড় মহামানব চলে গেছে, জীবনের 5% ক্ষেত্র ওদের জীবনের কোন আদর্শ নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল কিভাবে বাথরুম করেছেন? হ্যাঁ আছে,
রসুল কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করেছেন? হ্যাঁ আছে। রসুল কিভাবে শুয়েছেন? হ্যাঁ আছে। রসুল কিভাবে হেঁটেছেন? হ্যাঁ আছে। রসুল কিভাবে বসেছেন? হ্যাঁ আছে এভাবে। রসুল কিভাবে খেয়েছেন? হ্যাঁ এভাবে। রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? হ্যাঁ এভাবে। রসুল কিভাবে যুদ্ধগুলো পরিচালনা করেছেন? হ্যাঁ। জীবনের এমন কোন ক্ষেত্র জায়গা নাই যেটা আপনি যদি এখন প্রশ্ন করেন ওই বিষয়ে প্রিয় নবীর সিরাতের মধ্যে সমাধান নাই, এমন কোন বিষয় নাই। This is called hadith. This is called সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আর কেউ পৃথিবীর জমিনে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন যে আপনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা পৃথিবীর যত বড় গৌস কুতুব পীর দরবেশ মহামানব যত কিছু হোক না কেন, আমরা একজন মানুষকে সর্ব জায়গায় আমরা আদর্শ পাই না। যিনি রাষ্ট্রনায়ক, ভালো রাষ্ট্রনায়ক, হয়তো তিনি ভালো সেনাপতি নয়। যিনি ভালো সেনাপতি উনি হয়তো ভালো রাষ্ট্রনায়ক নয়। যিনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার নয়। যিনি ইঞ্জিনিয়ার উনি ডাক্তার নয়। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে বুখারী শরীফ খুলেন, আপনি বুখারী শরীফ খুলেন, দেখবেন শিক্ষা ব্যবস্থা কিতাবুল ইলম। বলবেন না আরো জোরে সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য দেখবেন কিতাবুল বুয়ু। বিয়ে শাদী পারিবারিক দেখবেন কিতাবুল নিকাহ, কিতাবুত তালাক। যুদ্ধ বিগ্রহ দেখবেন কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি। কি নাই? এজন্য তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ। আর সেই উসওয়াতুন হাসানাহ আমরা খুঁজে পাবো কোথায়? হাদিসে আছে। এজন্যই দরসুল হাদিস। তো যাক আসি, এখন রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। একটু হাত উঁচু করে বলুন রাহমাতুল লিল আলামিন। এখন শয়তানের জন্য রহমত একটা আমরা জানলাম। শাহ আব্দুল হক মুহাদ্দিস দলেবিকে জিজ্ঞেস করা হলো যে হুজুর শয়তানের জন্য রাসূল কিভাবে রহমত? যে মদার জন্য পড়লে আপনারা পাবেন। তো শাহ আব্দুল হক মুহাদ্দিস দলেবি বললেন এবং লিখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল। জাল হক ওয়া জাহাকাল বাতিল। হক এসেছে, বাতিল শেষ। বাতিল এই ওয়া জাহাকাল বাতিলের কারণে শয়তান মরে যাওয়ার দরকার ছিল। শয়তান মৃত্যু করার দরকার ছিল। ও যে বেঁচে আছে এটা নবীর রহমতের কারণে। সুবহানাল্লাহ। নবী তার চেয়ে বড় বাতিল কি আছে? কিন্তু সে তো বেঁচে আছে, ভালোভাবে আছে। এটা নবী যে রহমত সেই কারণেই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ নবী নিজে ইরশাদ ফরমাচ্ছেন এই আয়াতে কারিমার আলোকে, ইন্নী লাম উবাস লাআনা। আমি লানত করার জন্য আসি নাই, আমি গজব দেওয়ার জন্য আসি নাই, আমি কাউকে গালি গালাজ করার জন্য আসি নাই, আমি কাউকে তিরস্কার করার জন্য আসি নাই, আমি কারো ক্ষতি করার জন্য আসি নাই। ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাই তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। খারাপ লাগে না? তোমার কাছে নাকি আছে? আছে আছে আছে। ভালো 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 বলেন নাকি খারাপ? ভালো। কি কি কিসের